ফিউচারের রাঙ্গুনিয়া যারা এই রমজান মাসে রোজা রেখে চাঁদা উঠাতে চায় তাদেরকে আমাদের এখন চিহ্নিত করে ফেলতে হবে। কিন্তু আমি একটা জিনিস জানি, আমার দলের সিনিয়র নেতারা আমার পাশে আছে। পরে আমার প্রথম প্রোগ্রাম আপনাদের মাঝে হয়েছে, সেই কারণে যারা এই আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমি মনে প্রাণে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, নির্বাচন শেষ হওয়ার পরে আমাদের জয় হোক বা হার হোক, প্রথম ধন্যবাদ জানানোর জন্যে আমি মনে প্রাণে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, এই মাঠে এসেই আমি ধন্যবাদ জানাবো। আলহামদুলিল্লাহ, আমার মুরব্বীদের দোয়া আছে আমার সাথে, আমার ভাইদের দোয়া আছে যারা আমাকে সাহস দিয়েছিল। আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবাই আপন মানুষ, সেই কারণে কিছু মনের কথা বলতে চাই। নির্বাচনের সময় বেশ কয়েক রাত কাটিয়েছি যেখানে মনের মধ্যে একটু ভয় ছিল ভোটের ফলাফল কিরকম হবে। তবে আজকে একটা সত্যি কথা বলবো আপনাদেরকে, আমরা লালানগরে যেই দিন গণ মিছিল নিয়ে গিয়েছিলাম সেই দিন মনের মধ্যে বিশ্বাস হয়ে গিয়েছিল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেই এমপি জয়লাভ করবে রাঙ্গুনিয়াতে। আজকেও এই উত্তর রাঙ্গুনিয়ার আমার সহযোদ্ধারা এত সুন্দর একটি আয়োজন করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেকগুলি সময় আমার কেটেছে যেখানে আমার চিন্তা ছিল যে আব্বার রাজনীতি করেছে, আব্বার নির্বাচনের সময় যারা দায়িত্ব পালন করেছিল তাদেরকে আমি খুঁজে পাবো কিনা। আমার খুঁজতে হয়নি, তারাই আমাকে খুঁজে নিয়েছিল। আমার নির্বাচনের সময় প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে আমার বাবার সেই রাজনৈতিক ভাইগুলা আমার পাশে ছিল। তারা আজকে আমার পাশে আছে এখনো, তাদের উপরে ভরসা রেখে আজকে এই মঞ্চে দাঁড়িয়েছি। প্রায় 60-70 হাজার ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি, কিন্তু এটার কারণ আপনারা, আপনাদের কারণে এই বিশাল ব্যবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয় হয়েছে। আপনারা যদি এই পরিশ্রম না করতেন, আপনারা যদি আমার দলের উপরে ভরসা না রাখতেন, তাহলে আজকে হয়তো অন্য কোনো শহর থেকে আপনাদের সাথে টেলিকনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করতাম। আপনারা বিশ্বাস রেখেছেন, দোয়া করেছেন আর আমার সহযোগিতা করেছেন। এই ছোট ছোট শিশুরা আমার গাড়ির পিছনে পিছনে দৌড়াতো, আমি খালি মনে মনে বলতাম এরা যদি ভোট দিতে পারতো তাহলে আমার কোনো টেনশন ছিল না। কিন্তু এদের দোয়ার কারণে আজকে আমরা রাঙ্গুনিয়াতে বিএনপির এমপি পেয়েছি। আমি এদেরকেও ধন্যবাদ জানাতে চাই। এখন ধন্যবাদ অনেক হলো, কিছু কড়া কথা বলার দরকার আছে। এই রমজান মাসে আমার কাছে অনেক টেলিফোন আসা শুরু করলো, কিছু তদবিরের টেলিফোন, কিছু এসেছে কমপ্লেনের টেলিফোন, কিন্তু সবচেয়ে বেশি এসেছে থানার থেকে টেলিফোন। যেই ব্যক্তিরা থানায় গিয়ে আমার কাছে তদবির করছে, আমি আজকেই আপনাদের সকলকে বলে দিতে চাই সেই মোবাইল আমি আর ধরবো না। যারা এই রমজান মাসেও বেআইনি কাজ করে, যারা এই রমজান মাসে রোজা রেখে চাঁদা উঠাতে চায়, তাদেরকে আমাদের এখন চিহ্নিত করে ফেলতে হবে। আর এই ব্যক্তিগুলার আর মাপ নাই। এতদিন ধরে আমি বারবার বলে এসেছি, আমার হাতে কোনো ক্ষমতা ছিল না,
আমি খালি অনুরোধ করতে পারতাম, এখন আর অনুরোধ করব না। এই চাঁদাবাজদেরকে ধরার জন্য ডাইরেক্ট অর্ডার থাকবে। তবে অনেকেই নারাজ হবে, অনেকেই বলবে যে এত শক্ত হওয়া উচিত না, কিন্তু আমার বিশ্বাস আমরা যদি শুরুতেই শক্ত না হই, আস্তে আস্তে করে আমাদেরকে পচিয়ে ফেলবে। এই সুযোগ আমি দিব না। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার পাশে থাকবেন, আমার সহযোগিতা করবেন, আমাকে সাহস দিবেন। সালাউদ্দিন কাদের চৌধুরী 6 ফুট 2 ইঞ্চি লম্বা ছিল। অনেক শক্ত সিদ্ধান্ত সে একাই নিতে পারত। আমি নতুন নতুন এসেছি, আপনাদের সহযোগিতা দরকার হবে। কিন্তু আমি একটা জিনিস জানি, আমার দলের সিনিয়র নেতারা আমার পাশে আছে। তাদেরকে যতদিন আমি পাশে পাবো, ইনশাল্লাহ, আমার বাবা বলতো সিরাতুল মুস্তাকিম, সেই পথে চলা। ইনশাল্লাহ সেই পথে চলার সিদ্ধান্ত নিয়েছি এবং সেই পথে থাকার সাহস রাখি। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। এই সহযোগিতা আমি আপনাদের থেকে কামনা করছি। সাথে সাথে একটা জিনিস বলে যেতে চাই, যারা এখন মনে করছে যে হাতে সময় কম, কিছুদিন পরেই পুলিশের ক্র্যাকডাউন হবে, তো যা কামানোর এখনই কামিয়ে নেই, ক্ষমা করবেন আমাকে, আমি অত কাঁচা খেলি না। আপনাদেরকে নজরে রাখা হয়েছে। আপনারা 19 থেকে 20-এ গেলে এই প্রশাসন হাতে চুরি পরে বসা নেই, হাতে লাঠি আছে, অস্ত্র আছে, আপনাদেরকে ধরার ব্যবস্থা তারা করবে।